আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটা ভিডিও শেয়ার করবো আপনাদেরকে। সো আমি বিকালবেলা আমার ছোট্ট গার্ডেন থেকে পুঁই শাক কাটা নিয়ে আসছি। পুঁই শাক কাটা রেডি করে নিয়েছি। মিষ্টি কুমড়া ভাজি করবো আর মাগুর মাছের আলু দিয়ে লাল ঝোল বানাবো। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। আমি এখন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো, সেটা চুলায় বসায় দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আগে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পেঁয়াজ ব্লেন্ডার করে রাখছি, সেটা 3 চামচের মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে হলো আমার সব ধরনের মশলা আছে, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু এখানে রেডি করা। তো আমি এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ, 2 চামচ, শাক অনেকগুলো, 2 চামচ হলুদ, আর দিব 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা, আর 1 চামচ ধনিয়া। আমি দিয়ে দেবো 1 চামচ রসুন পেস্ট। ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি। শাক দিয়ে সাধারণত ছোটো চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, বড় চিংড়ি মাছ আছে। একটু পানি দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য। এই যে আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে, উপরে তেল আসছে, কষানো হয়ে গেছে। এখন আমি শাক দিয়ে দিলাম। আমি মাগুর মাছ রান্না করবো। মাগুর মাছের গুলো তেল দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম রসুন বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, ব্লেন্ডার করে রাখতে হবে। আমি আদা বাটা, 1 চামচ আদা বাটা দিলাম, হলুদ দিলাম, 2 চামচ মরিচ দিলাম, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া। মশলাটা ভালো করে কষায় নিব আমি। তেজপাতা দিয়ে দিলাম। মাগুর মাছের তরকারির মশলা কষানো হয়ে গেছে, দেখেন আপনারা।
ভাজিয়ে রান্না করি না, অনেকে আবার মাগুর মাছ ভাজিয়ে রান্না করে, তাহলে মাগুর মাছের টেস্ট থাকে না। সবসময় এই ধরনের ছোট সাইজের মাগুর মাছগুলো ভালো লাগে খাইতে, আর বড় বড় বিশাল মাগুর মাছগুলো তো একটা বেশি ভালো লাগে না, এগুলো তো বেশি মাগুর না। আপনারা মনে করতে পারেন যে মাগুর মাছ খায় কেমন লাগে, আসলে অনেক ভালো লাগে, টেস্ট আছে, তাই আপনি রান্না করে খেয়ে দেখবেন। দেখেন কত সুন্দর লাগতেছে, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দেন, লাল পুঁই শাক খাইতে অনেক মজা, এটা হেলদি বেশি, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি লাগাইছি আমার গার্ডেনে এগুলো। দেখেন আমার মাগুর মাছ কষানো হয়ে গেছে অনেক সুন্দর, তাহলে আমি এখন মাছটাকে উঠায় রাখবো আর আলু কলা করবো, পরে মাছটা উপর দিয়ে দেবো, ধনিয়া পাতা জিরা দিয়ে নামাই ফেলবো। এখন আলু দিয়ে দিলাম, মাছটা উঠে গেছে, এগুলোর মধ্যে আলুটা দিয়ে একটু কষাই নিই। আরেক চুলাই দিকে আমার পুঁই শাকটা হয়ে গেছে, আমি বলতে ভুলে গেছি, আমি পুঁই শাক আজকে মিষ্টি কুমড়া দিচ্ছি, পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দেওয়া ভালোই লাগে, আজকে বলতে ভুলে গেছি, কাটতে রাখছিলাম। কত সুন্দর তো আমার পুঁই শাক, চিংড়ি মাছের পুঁই শাক হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আলু সিদ্ধ হয়ে গেছে, মাগুর মাছের আলু দিয়েছি, সেই আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। জানি না টমেটো আছে কিনা ফ্রিজে, থাকলে দুটো টমেটো দিয়ে দিই। এখন দুটো টমেটো আছে, আগে ভুলে গেছি টমেটো দিতে, টমেটো একটা দিয়ে দিছি। আগে দিলে আলু সিদ্ধ হয় না, পরে দিলে ভালো হয়, টমেটো টকে আলু সিদ্ধ হয় না সহজে, টমেটোটা পরে দিয়ে দিছি। আমার মাগুর মাছ দিয়া টমেটো আলু দিয়া লাল ঝোল রান্না হয়ে গেছে। আমি এখন জিরা দিয়ে দিলাম, ভাজা জিরা দিয়ে দিছি, আর ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর চুলা করে দিব। এখন আমার ধনিয়া পাতাগুলো আমি ছেড়ে দিয়ে দেবো। আমার রান্নাটা তো দেখলেন আপনারা, মাগুর মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে লাল ঝোল আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আপনারা এভাবে খাবেন, দেখুন কেমন লাগে, জানাবেন, কমেন্টস করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।